কল্যাণী এসো। আমার পরিচরবর্গ আমার আশেপাশে উপস্থিত না থাকায় তোমার বই দুখানি আমার হাতে এসেই পৌঁছেছে, কিন্তু তাতে পরিতাপের কোনো কারণ ঘটেনি। তোমার রায় কমল আমার মনোহরণ করেছে। এইটুকু পড়েই বুক ধরাস। কবিগুরুর ভালো লেগেছে, আর জীবনে কী বা চাওয়া থাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গেই পাল্টা চিঠি লেখেন কবিকে দ্বিগুণ উদ্যমে। রায়কমল সম্পর্কে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন কিনা জানি না, কারণ আমার সমসাময়িকরা আমার লেখাকে বলেন স্থূল। এই চিঠির 4 দিন পরেই কবির আবার উত্তর এলো, আগের চেয়েও দীর্ঘ চিঠি। তোমার কলমের স্থূলতার অপবাদ কে বা কারা দিয়েছেন জানি না, তবে গল্প লিখতে বসে যারা গল্প না লেখার ভান করে, তুমি যে তাদের দলে নাম লেখাওনি, এতেই আমি খুশি হয়েছি। মনের সমস্ত ক্লেদ, সমস্ত হতাশা যেন ধুয়ে গেল। আরও লিখলেন কবি, শান্তিনিকেতনে এসে আমার সঙ্গে দেখা করো। সেই চিঠি পেয়েই আর ধৈর্য রইল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। চৈত্র মাস। হঠাৎ করেই রওনা দিলেন শান্তিনিকেতনের পথে। কালো রোগা চেহারা, জেল খাটা ক্লান্ত শরীর, জামা কাপড়ও মলিন। সরাসরি গিয়ে উঠলেন শ্রীনিকেতনের গেস্ট হাউসে। অধ্যক্ষকে বললেন, কবির সঙ্গে দেখা করতে এসেছি, রাত্রিটা এখানে থাকতে চাই। অধ্যক্ষ কটমট করে তাকিয়ে বললেন, দেখা তো হবে না, সে আমি ব্যবস্থা করে নেব, আপনি শুধু আজ রাত্রিটা থাকার ব্যবস্থা করে দিন। কিন্তু তাতেও সুবিধে হলো না। শেষমেশ থাকতে হলো শ্রীনিকেতনের বাইরে এক ছোট ঘুপচি পান্থ নিবাসে। সকালে ছুটে গেলেন কবির কাছে। খবর পেয়ে কবি বললেন, ডাকো তাকে এখনই, আমার কাছে ডাকো। দুরু দুরু বুকে ঘরে ঢুকলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবি বললেন, এ কি, এ তো চেনা মুখ, কোথায় দেখেছি তোমাকে? আগে বোলপুরেই তো বাড়ি আমার, আপনাকে কয়েকবার দূর থেকে দেখেছি। না না, কাছ থেকে দেখেছি। কোথায় দেখেছি বলো তো? মনে পড়ে গেল সমাজসেবীদের এক সভার কথা, 5 বছর আগে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন সেদিন কর্মীদের মুখপাত্র। বলে ফেললেন সেই কথায়। কবি বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো ওদের মুখপাত্র ছিলে, আমার সামনে বসেছিলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্তব্ধ। এমন স্মৃতি, তা কি করো? কিছুতেই মন লাগেনি। চাকরি ব্যবসা কিছুই নয়, দেশের কাজে জেল খেটেছি। ওপাক থেকে ছাড়া পেয়েছো? মনে হয় পেয়েছি। তাহলে তোমার হবে, তুমি অনেক দেখেছো। তোমার মতো গ্রামের কথা আমি আগে কখনো পড়িনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবার আক্ষেপ করেন, কিন্তু গুরুদেব, লোকে তো আমার লেখাকে স্থূল বলে। কবির উত্তর, দুঃখ পাবে, পেতে হবে। যত উঠবে তত তোমাকে ক্ষতবিক্ষত করবে। এ দেশে জন্মানোর ওই এক কঠিন ভাগ্য। আমি নিষ্ঠুর দুঃখ পেয়েছি। নমস্কার, আমি মন্দিরা।